হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা ছোট্ট মর্নিং রুটিন আপনাদের সাথে শেয়ার করছি। আমি সকালেই উঠে ব্রাশ করে নিলাম। আমি জেনারেলি ব্রাশ করে এসেই বেডটা আগে গুছিয়ে নেওয়া পছন্দ করি। বেড গোছাতে গোছাতে দেখি কিছু কাপড়ও রয়েছে, সেগুলো ভাবলাম একেবারেই আমি গুছিয়ে সব সুন্দর করে আলমারিতে তুলে রেখে দিই। জানো তো, এই কাজটা আমার একদম পছন্দের নয়, কিন্তু তাতেও জানি না রোজ কোথার থেকে এত কাপড় আসে গোছাবার জন্য। সব কটা কাপড়কে ভালো করে আমি এখানে গুছিয়ে নিলাম। গুছিয়ে আলমারিতে তুলে রাখতে গিয়ে দেখে তো মাথায় হাত, এই আলমারিটাও একদিন গোছাতে হবে। সে না হয় কোনো এক রবিবার দেখে মাকে নিয়ে এটাকে গোছাতে বসবো। গুছিয়ে এবার আমি আমার টেবিলটাও একটু ডিক্লাটার করে নিই। আসলে ক্লাটার্ড কোনো কিছুই ভালো লাগে না, টেবিল হোক বা আমাদের মাইন্ড। সেই জন্যই ডিক্লাটার রাখা জিনিসপত্র অত্যন্ত জরুরি। সব কিছু জিনিস একেবারে নিজের জায়গা মতন গুছিয়ে রেখে দিলাম। এইবার যে টাইমটা, এটা হচ্ছে কিন্তু আমার একদমই মি টাইম। আমি এই সময় এক গ্লাস গরম জল নিয়ে সকালে আমি জার্নালিং করা পছন্দ করি। এই সময়টা একান্তই আমার কেন জানি মনে হয়, যখন আমি আমার থটসগুলো একটা পেপারে লিখি, আমার থটসগুলো একটা শেপও পায়, প্লাস আমি নিজেও একটা ক্ল্যারিটি পাই যে আমি এখন এই মুহূর্তে জীবন থেকে কী চাইছি। তোমরাও ট্রাই করে দেখো একবার। জার্নালিং শেষ করতে করতে আমার ব্রেকফাস্ট চলে এসেছিল। আমার কিন্তু ভেন্ডি ভাজা প্রচণ্ড ভাল লাগে খেতে। আমার দলে আর কে কে আছো কমেন্ট করে জানিও কিন্তু। আমার তো সেই লাগে। ওই যে বলছিলাম না একটু আগে, জামা কাপড় গোছানো, দেখো ব্রেকফাস্ট করে এসেই আবার দেখি এতগুলো জামা কাপড় গোছানোর রয়েছে। এগুলোকেও ভালো করে গুছিয়ে একটু শান্তি করে এসে বসলাম। বসে ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখি নখগুলোর খুব বাজে অবস্থা। যেমন ভাবনা তেমনই কাজ। উঠে একটু সুন্দর করে নিজের মনের মতন রঙের নেল পালিশ পরলাম। তোমরা কি জানো, আমার আরেকটা ছোট্ট মতন একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমি মেকআপ ভিডিওস বানাই। এখন বসেছিলাম সেই চ্যানেলেরই ভিডিও বানাতে। মেসটা দেখছো কত ক্রিয়েট হয়েছে। সব কিছু গুছিয়ে এবার মেকআপ রিমুভ করার পালা। আমি সবসময় ডাবল ক্লেন্সিং করা পছন্দ করি, আর মেকআপের টাইমে তো অবশ্যই। এতে আমার স্কিনটা আমার কেন জানি মনে হয় একটু ভালো মতোই পরিষ্কার হয়। স্কিন কেয়ার করে স্নান করে এবার লাঞ্চ করব। দেখা হবে অন্য একটা ব্লগে।